দীর্ঘ 17টি বছর একটি ফেসিবাদের বিরুদ্ধে আপনারা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র, ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ 17টি বছর। শেখ হাসিনা এবং তার দোসররা সেই 2007 সালে লগি পরীক্ষার তাণ্ডবের মধ্য দিয়ে তারা শুরু করেছিল বাংলাদেশের হত্যা রাজনীতি। তারপরে দেখেছি বিডিআর হত্যাকাণ্ড, যেখানে 57 জন সেনা অফিসারকে নিয়ে হত্যা করেছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আমরা দেখেছি 5 মে হেফাজত ইসলামের সেই সন্ত্রাস চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করে আমরা সেই শেখ হাসিনা উল্লাস আমরা দেখেছিলাম। আমরা দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় দীর্ঘ 60 বছর কারাগারের অন্তরে কিভাবে আবদ্ধ করে রেখেছিল। প্রিয় নেতাকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে অসংখ্য মামলা দিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে বিদেশে অবস্থান করতে বাধ্য করেছিল। অসংখ্য নেতাকর্মী, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক নেতাকর্মীদেরকে তারা খুন করেছে। 17টি বছর আমরা দেখেছি। এই 17টি বছর অত্যাচার, নির্যাতন, গুম খুনের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল গত 5ই আগস্ট। এবং সেই 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ থেকে একটি দীর্ঘ 17 বছরের একটি ফেসিবাদকে আমরা হটিয়েছি। কিন্তু বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে, শেখ হাসিনা হয়তো পালিয়ে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু সবাইকে নিয়ে পালিয়ে যায়নি। স্বৈরাচারের দোসররা এখন আমাদের মাঝখানে ঘাপটি মেরে বসে আছে। তারা প্রতিনিয়ত আপনাদেরকে বিপদগামী করার জন্য প্ররোচনা দিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের সেই প্ররোচনার মধ্যে আমার অনেক সহকর্মীরা তাদের সেই কথার পাতে আমরা পা দিয়ে ফেলছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রিয় সহযোগিতা বন্ধুরা, আমরা তো দেখলাম সত্য একটি ফেসিবাদকে কিভাবে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে যেভাবে উদ্ধার করলো। আমরা দেখলাম কত ক্ষমতাধর মানুষ আমাদের চোখের সামনে দেখে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। আমরা দেখেছি না বেনজির আহমেদকে, তার ক্ষমতার দাপট বিএনপির নেতা কর্মীদেরকে বিশাল পানির তল থেকে উঠে নিয়ে আসার জন্য বারবার নির্দেশনা দিয়েছিল সেই বেনজির আহমেদ। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে রাষ্ট্রীয় সম্পদ দখল করে বিদেশে পাচার করেছে। আমরা দেখেছি কি হয়েছে। বেনজির আহমেদ কোথায়? আমি মনে করি বেনজির আহমেদ দেশ থেকে পালিয়েছে, কিন্তু বেনজির আহমেদ যেখানে পালিয়ে থাকুক, সে কি কোনো মানুষের সাথে মিলতে পারবে? সে কোনো বাংলাদেশের কমিউনিটি কারোর সাথে সে সম্পর্ক করতে পারবে? সে কি চুম্বন নামাজটা পর্যন্ত পড়তে পারবে? পারবে না। অসহায় এক হৃদয় ভিতরে যন্ত্রণার মধ্যে বসবাস করছে বেনজির। আমরা দেখেছি দরবেশদেরকে, যে দরবেশরা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, কি অবস্থা হয়েছে আমরা দেখেছি না? সাদা চুল তলব করেছে, সাদা দাড়ি ফেলে দিয়েছে। আমরা দেখেছি 80 টাকার লুঙ্গি করেছে, 60 টাকার গেঞ্জি করেছে। আমরা দেখেছি কোস্ট গার্ড তাদেরকে গ্রেফতার করেছে। বাংলাদেশের আনসার বাহিনী ছাগলের রশি দিয়ে 2 হাতে তাদের বেঁধে ফেলেছে। আমরা দেখেছি আদালতে যখন তাদেরকে উপস্থাপন করেছে, বাংলাদেশের সাধারণ মানুষ পচা ডিম নিক্ষেপ করেছে। আমরা শুনতে পেয়েছি তারা যখন কারাগারে গিয়েছে, কারাগারের কয়েদিরা তাদেরকে থুতু দিয়েছে। একটা রাজনীতিবিদের কি এটা প্রাপ্য ছিল? আমাদেরকে মনে রাখতে হবে এবং এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, আমাদের পরিণতি কি হবে সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনিমেয় না। আজকে দেশ নায়ক তারেক রহমান বারবার আপনাদেরকে আমাদেরকে সতর্ক করছেন। আজকে রাজনৈতিক মান উন্নয়ন করতে হবে আমাদেরকে। আমরা যদি সেটা করতে না পারি, কি হবে জানি না। তবে আমি একটা জিনিস পরিষ্কার ভাবে আপনাদেরকে বলে দিতে পারি, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আপনার কোন ব্যক্তিগত অপকর্মের দায় গ্রহণ করবে না।
করবে না। দল যদি না হচ্ছে আপনি আমিও থাকবো না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনারা এখানে এসেছেন, এখানে কত মানুষ এসেছেন, অনেক মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে এখন চলাচল করছে। তারা তো এখানে আসে নাই, তাদেরকে তো আমরা আমন্ত্রণ জানাই নাই। তাহলে কিসের জন্য আপনারা এখানে এসেছেন? আমার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায়। আপনারা চট্টগ্রামের সন্তান, এখানে অনেকে বসে আছে বরিশালে বাড়ি, বাংলাদেশের বিভিন্ন জেলায় বাড়ি। আমরা এক জায়গায় মিলিত হয়েছি, একই মঞ্চে বসেছি। আপনারা এখানে এসেছেন আমন্ত্রিত হয়ে। কারণ একটা, সেটা হচ্ছে আমরা একটা আদর্শ বিশ্বাস করি, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য, এবং এই পরিচয়ের কারণে আজকে কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি। সেই দলটাকে সবার উপরে আমাদের স্থান দিতে হবে। আমরা একজন নেতা রাজনৈতিক দল করি যিনি মহানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে নিজের বাংলাদেশে শত্রুর সামনে অস্ত্র হাতে যুদ্ধ করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিল। সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শ উদ্বুদ্ধ হয়ে তার হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হয়ে নিজেকে গর্ববোধ করছি। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় নেত্রী, আমাদের প্রেরণার উৎস ইতিমধ্যে নূরুল ইসলাম বয়ান করেছে। আমরা এখানে যারা বসে আছি, আপনাদের আমাদের অনেক ত্যাগ রয়েছে, অসংখ্য মামলার আসামি আমরা, কিন্তু জিয়া পরিবারের ত্যাগ আমাদের থেকে অনেক বেশি। মনে রাখতে হবে, প্রিয় নেত্রীকে সরকার বারবার বলেছিল বাংলাদেশ থেকে চলে যেতে। প্রিয় নেত্রী শুধু বলেছিল আমাদের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, শুধু বলেছিল বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশে করবো, আসতে হলে বাংলাদেশে করবো। প্রিয় নেত্রী তার প্রিয় চেতনা ভাবের কারণে 7 বছর এই বৃদ্ধ বয়সে কারাবরণ করেছে, কিন্তু শত্রুর সাথে কখনোই আপোষ করে নাই। সেই ব্যক্তি আমাদের প্রেরণার উৎস। প্রিয় বন্ধুরা, দেশনায়ক তারেক রহমান শক্তির উৎস আমাদের। দেশনায়ক তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে শত শত মামলার আসামি হয়ে আজকে বিদেশের বাড়িতে অবস্থান করতে বাধ্য হয়েছে, এবং বিদেশের বাড়িতে বসে